हेलो बच्चों, गुड मॉर्निंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. I hope my all प्यारी बच्चों should be okay. Today I want to talk about the new and interesting topic, the capacitance and capacitor. The key point of the lecture, the distribution of charge between two conductors. When these two conductors are at different potential. This is the lecture number 6 in this chapter. তো যাই হোক, আজকে আমরা এই ধারকত্ব ও ধারক অধ্যায়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে দুটি পরিবাহী পদার্থ থেকে আধানের বণ্টন কি হবে তার হিসেব নিকেশ করব যখন সেই পরিবাহী পদার্থ দুটি বিভিন্ন বিভবে অবস্থান করে। চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটর, তার মানে ধারকত্ব এবং ধারক। সেই চ্যাপ্টারে আজকে আমাদের যে আলোচ্য বিষয় বা কি পয়েন্টস অফ দ্য লেকচার, সেই কি পয়েন্টটা হচ্ছে গিয়ে the distribution of charge, distribution of charge between two conductors, দুটি পরিবাহী পদার্থের মধ্যে আধানের বণ্টন। এই ঘটনাটা আমরা দেখব গত লাস্ট 5তম লেকচারে আমরা দেখেছিলাম when these two conductors are at same potential, বাট আজকের আমাদের আলোচ্য বিষয় when two conductors at different potential, খুবই সিম্পল বিষয়, জাস্ট একটু দেখতে হবে। যখন দুটি পরিবাহী পদার্থ বিভিন্ন বিভবে অবস্থান করবে, সে একটা বেশি একটা কম বা একটা কম একটা বেশি, তখন সেই পরিবাহী পদার্থ দুটিকে যদি আমরা একটা কন্ডাক্টিং ওয়্যার বা পরিবাহী তার দিয়ে সংযোগ করে দেই, তাহলে সেই পরিবাহী পদার্থ দুটির মধ্যে একটা আধানের বণ্টন স্টার্ট হবে। অর্থাৎ যে পরিবাহী পদার্থটা উচ্চ বিভবে থাকবে সে আধান বর্জন করবে, আর যে নিম্ন বিভবে থাকবে সে আধান গ্রহণ করবে। এবার উচ্চ বিভবে যে থাকবে যে কতটা আধান বর্জন করবে, আর যে নিম্ন বিভবে থাকবে সে কতটা আধান গ্রহণ করবে, এবং এক সময় তারা সমান বিভবে গিয়ে পৌঁছবে। সেই সমস্ত ঘটনাবলীগুলো আমরা এখানে দেখব। তাহলে আমরা ধরলাম এরকম একটা পরিবাহী আছে। আমরা বললাম একটা পরিবাহী, দুটি গোলীয় পরিবাহী, এটা একটা গোলীয় পরিবাহী, এটা একটা গোলীয় পরিবাহী। সেই গোলীয় পরিবাহীগুলির এটা এ গোলীয় পরিবাহী, এটা বি গোলীয় পরিবাহী। এই গোলীয় পরিবাহীগুলি এক একটি ইনসুলেটিং স্ট্যান্ড বা অপরিবাহী দণ্ডের সাহায্যে
দাঁড় করিয়ে রাখা আছে। এটাকে বলা ইনসুলেটিং স্ট্যান্ড। অপরিবাহী স্ট্যান্ড কেন? তার কারণ যাতে এই পরিবাহী থেকে আদান ভূপৃষ্ঠে যেতে না পারে বা ভূপৃষ্ঠ থেকে কোনো আদান পরিবাহীতে যেতে না পারে। এই কারণে আমরা কি করলাম, দুটি পরিবাহীকে গলীয় পরিবাহী যাদেরকে এক একটি ইনসুলেটিং স্ট্যান্ড বা অন্তরক দণ্ডের সাহায্যে আমরা এখানে কি করলাম, তাদেরকে দাঁড় করিয়ে রাখলাম। অন্তরক দণ্ডের সাহায্যে দাঁড় করিয়ে রাখলাম। এই গলীয় পরিবাহীটির ব্যাসার্ধ R1, এই গলীয় পরিবাহীটির ব্যাসার্ধ R2, এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2। এখন এখানে যে পরিমাণ আধান আছে সেটা আমরা বলছি Q1 আফটার কানেকশন বা তার দিয়ে যুক্ত করার আগে, এবং এই পরিবাহীতে যে পরিমাণ আধান আছে সেটা হচ্ছে তোমার আফটার বিফোর কানেকশন বা তার দিয়ে যুক্ত করার আগে Q2। এখানকার বিফোর কানেকশন পোটেনশিয়াল V1 বা বিভব V1, এখানকার পোটেনশিয়াল V2 অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। আমরা তার দিয়ে যুক্ত করব, তারপরে কি ঘটনাগুলো ঘটে। তাহলে তার দিয়ে যুক্ত করার আগে মানে এটাকে আমরা এই প্রসেসটাকে আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। এই প্রসেসটাকে আমরা একটু অন্য প্ল্যাটফর্মে বোঝার চেষ্টা করব। সাপোজ আমি বললাম যে দুটি পাত্র আছে, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, দুটি পাত্র আছে। দুটি পাত্রে এখানে কিছু পরিমাণ জল আছে, দ্যাট মিন্স কিছু পরিমাণ আদান আছে, Q1 পরিমাণ জল আছে। এখানে কিছু পরিমাণ জল আছে, দ্যাট মিন্স Q2 পরিমাণ জল আছে। সেটা এটা কম কি এটা বেশি, এটা বেশি কি এটা কম, ডাজ নট ম্যাটার। কিন্তু এই জলের লেভেল বা এখানকার পোটেনশিয়াল কত, V1, এখানকার পোটেনশিয়াল V2। এর যতটা ধরে রাখতে পারছে এই জায়গায় তাকে বলা হয় ক্যাপাসিট্যান্স C1। এইটুকু অঞ্চলের মধ্যে যতটা আধান ধরে রাখতে পেরেছে বা যতটা জল ধরে রাখতে পেরেছে তার নাম C2। তাহলে এই অবস্থায় আমরা বলতে পারি যে এখানকার আধানের পরিমাণ Q1 = C1 V1, আর এখানকার আধানের পরিমাণ Q2 বা জলের পরিমাণ Q2 = C2 V2। তাহলে তার দিয়ে যুক্ত করার আগে বা পাইপ দিয়ে যুক্ত করার আগে এদের মোট আধান কত ছিল, Q1 + Q2 = C1 V1 + C2 V2। যখন আমরা একটা কন্ডাক্টিং ওয়্যার বা পরিবাহী পাইপ দিয়ে যুক্ত করব তখন কি এখান থেকে জল এইদিকে যেতে শুরু করবে বা আদান এদিকে যেতে শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত তারা এরকম একটা লেভেলে আসে, মানে এ কমবে এ বাড়বে। তখন এখানকার সাধারণ পোটেনশিয়াল হবে V, এবং তখন এ জল ছেড়ে দেওয়ার পরে এর যে আদানটা হবে, সাপোজ আমরা বললাম সেটা Q1 প্রাইম। এই আদান গ্রহণ করার পরে নতুন যে আদানটা ঘটবে সেটা আমরা বললাম Q2 প্রাইম। তাহলে এখন মোট আদান কত হবে, Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম, সেটা কিন্তু তোমার Q1 প্লাস Q2-রই সমান হবে। কেন? আগেও যে পরিমাণ জল ছিল এখন সেই পরিমাণে জল আছে, শুধুমাত্র জলের ট্রান্সফার ঘটেছে। এবার আমরা যে বিষয়টা দেখব যে এ কতটা জল এখানে ছেড়েছে আর এ কতটা জল গ্রহণ করেছে, যতক্ষণ না পর্যন্ত তারা সাধারণ বিভবে আসে। এই আলোচ্য বিষয়টাকে আমরা এই পরিবাহী পদার্থের মধ্যে দেখব। চলো তাহলে এই ঘটনাটা, আমি যে ঘটনাটা তোমাদের একটা পাত্রের ক্ষেত্রে জলের ক্ষেত্রে বললাম, সেই ঘটনাটা আমরা এই পরিবাহী পদার্থের ক্ষেত্রে পড়ব। তাহলে কি লিখব, যে ধরা যাক আমরা এই পয়েন্টটা আলোচনা করছি, যখন তারা বিভিন্ন পোটেনশিয়াল আছে। আমরা সাপোজ ভেবে নিলাম যে এ গোলকের যে বা এ স্পেয়ারের যে পোটেনশিয়াল V1 এর মানটা বি স্পেয়ারের পোটেনশিয়ালের থেকে এখন বেশি আছে। উল্টোটাও হতে পারে, সমান থাকলে তো আদান ট্রান্সফার ঘটবে না। যদি এর পোটেনশিয়াল এটা থেকে বেশি থাকে তাহলে আদান এখান থেকে এদিকে যাবে, যদি এর পোটেনশিয়াল এটা থেকে বেশি থাকে তাহলে এইদিকে যাবে। আদানের পরিমাণটা, লেভেল, ভোল্টেজ, যেটা আমরা জলের উচ্চতা দেখলাম, এখানে পোটেনশিয়াল, যার পোটেনশিয়াল বেশি হবে সে আদান ট্রান্সফার করবে। আচ্ছা, ধরা যাক এ ও বি দুটি
গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ কমা ধারকত্ব কমা আধান কমা বিভব ও আধান যথাক্রমে R1, R2 ক্লোন ব্যাসার্ধ ধারকত্ব C1, C2 বিভব V1, V2 এবং Q1, Q2। অর্থাৎ গোলীয় পরিবাহী দুটিকে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করার আগে বা বিফোর কানেকশন যুক্ত করার আগে এ গোলকের আধানের পরিমাণ Q1 is equals to C1 V1। বি গোলকের আধানের পরিমাণ Q2 is equals to C2 V2। সুতরাং এ ও বি গোলকের মোট আধানের পরিমাণ তার দিয়ে যুক্ত করার আগে আমরা দেখলাম সেটা কত Q is equals to Q1 plus Q2, that means C1 V1 plus C2 V2, ইকুয়েশন নাম্বার 1। এই হচ্ছে কি বিষয়। এবার আমরা সেকেন্ড স্টেপ দেখব। একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে পরিবাহী তার দিয়ে আমরা কি যুক্ত করে দিলাম, বা একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যুক্ত করে দিলাম। এসব দরকার নেই, সিম্পলি ভাবো একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যুক্ত করে দিলাম। তাহলে যেহেতু এ গোলকের বিভবটা বি গোলকের থেকে বেশি, ফলে এই দিক থেকে কী হবে, আধান ট্রান্সফার করবে, আধান ফ্লো, চার্জ ফ্লো, আধান যাবে। অর্থাৎ অনুরূপে গোলীয় পরিবাহী দুটিকে তার দিয়ে যুক্ত করার পরে গোলীয় পরিবাহী দুটিকে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করার পরে
যুক্ত করার পরে অর্থাৎ আফটার কানেকশন, আফটার কানেকশন, আফটার কানেকশন পরে এ গোলকের আধানের পরিমাণ, এ গোলকের আধানের পরিমাণ হবে, আধানের পরিমাণ হবে Q1 প্রাইম, সাপোজ Q1 প্রাইম, সেটা কত? C1 ইন্টু ভি। ভি মানে কি? তারা একটা সমান বিভবে পৌঁছবে, যেটাকে আমরা বলছি ভি। এখন এর বিভবটা কমবে, এর বিভবটা বাড়বে এবং বাড়তে বাড়তে কমতে যখন কী হবে, V1 এবং V2 সমান হবে এবং কার সমান হবে? ভি এর সমান হবে। তখন আমরা দেখলাম এই গোলকের এখন ধারকত্ব কত? C1। এই গোলকের এখনকার বিভব কত? ভি, যেহেতু যুক্ত করা হয়ে গেছে, তাহলে এখনকার আধান কত? Q1 প্রাইম। Q1 প্রাইম সমান কত? C1 ভি। বি গোলকের আধানের পরিমাণ হবে Q2 প্রাইম ইজ ইকুয়ালস টু C2 বি। সুতরাং এ ও বি গোলকের মোট আধানের পরিমাণ হবে, মোট আধানের পরিমাণ হবে Q প্রাইম। Q প্রাইম ইজ ইকুয়ালস টু Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। দ্যাট মিনস Q1 প্রাইম Q2 প্রাইম। দ্যাট মিনস আমরা উপরেরটা একটু মুছে দিলাম, তোমরা একটু দেখে নাও। আমরা এই জায়গাটা একটু মুছে দেবো। Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। দ্যাট মিনস কি লিখতে পারি এখান থেকে? দ্যাট মিনস Q প্রাইম ইজ ইকুয়াল Q1 প্রাইম কত? C1 ভি প্লাস C2 ভি। এটা বিফোর কানেকশনে, সরি আফটার কানেকশনে, মানে কানেকশন করার আগে, তার দিয়ে যুক্ত করার আগে এই দুটি স্পেয়ারের মোট আধান, গলীয় পরিবাহীতে মোট আধানের পরিমাণ এতটা, আর তার দিয়ে যুক্ত করার পরে এই দুটি গলীয় পরিবাহীতে মোট আধানের পরিমাণ এটা। একটা কথা ভেবে দেখো, আমি তোমাকে সিম্পল একটা উদাহরণ বলি। পাইপ দিয়ে যুক্ত করার আগে এই পরিবাহীতে সাপোজ জল ছিল 10 লিটার, ঠিক আছে? আর পাইপ দিয়ে যুক্ত করার আগে এই পরিবাহীতে জল ছিল তোমার 4 লিটার। তাহলে যখন তার দিয়ে যুক্ত করা হবে, তখন কি এখান থেকে জল এদিকে যাবে? বিভবটা ধরে না তোমার সমান বিভবে আসার জন্য, তাহলে 10 থেকে এ 3 লিটার জল ছেড়ে দিয়ে 7 লিটার হলো, আর ও 3 লিটার জল গ্রহণ করে 7 লিটার হলো। তাহলে এ 4 ছিল, 3 গ্রহণ করে 7 হলো, আর 10 ছিল, 3 ছেড়ে দিয়ে 7 হলো। তাহলে কি সমান বিভব, অর্থাৎ এর মানে আধান বললে হবে না, এর ভোল্টেজ ছিল 10 ভোল্ট, এর ভোল্টেজ 4 ভোল্ট। আমরা বললাম তার দিয়ে যুক্ত করার আগে এর ভোল্টেজ ছিল তোমার 10 ভোল্ট, আর এর ভোল্টেজ ছিল 4 ভোল্ট। যুক্ত করার পরে মানে এটা V1 সমান দিস, এটা V2 সমান দিস। তাহলে কী হবে? V1 বড় হওয়ার জন্য আধান এখান থেকে ট্রান্সফার করবে। তাহলে এক সময় এ ভোল্টেজ কমে V1 থেকে V1 প্রাইম হবে, সেটা কত হবে? 7 ভোল্ট হবে। আর এ কত হবে? V2 থেকে V2 প্রাইম হবে, সেটা কত? এটাও 7 হবে, 7 ভোল্ট। অর্থাৎ এ 3 ভোল্ট কমলো, এ 3 ভোল্ট বাড়লো, বেড়ে আলটিমেটলি কি সমান ভোল্টে আসলো। তখন কিন্তু এখানে যখন যুক্ত করার আগে এখানে তোমার জল ছিল 10 লিটার, এখানে মানে 20 লিটার, এখানে ধরুন তোমার 8 লিটার, আর এই 20 লিটার থেকে 6 লিটার ছেড়ে দিয়ে 14 লিটার হবে। এই 8 লিটার থেকে 8 লিটারের সঙ্গে 6 লিটার গ্রহণ করে 14 লিটার হবে। কি যুক্ত করার আগে 20 আর 6 26, যুক্ত করার পরে কত হবে? এখানে কত আসলো? এখন 20 থেকে 6 বাদ দিলে 14, 14 আর 14 28, মানে যুক্ত করার আগে
মোট আধান এবং যুক্ত করার পরে মোট আধান সমান হবে। মানে আধান কিন্তু, কারণ আধান তো অন্য কোথাও যাচ্ছে না, জাস্ট এখান থেকে ট্রান্সফার করছে, এই যতটা ছাড়বে এই ততটাই গ্রহণ করবে। তাহলে আমরা কি দেখব, অর্থাৎ আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী, আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী এটাকে বলা যেতে পারে অ্যাকর্ডিং টু চার্জ কনজারভেশন ল। অ্যাকর্ডিং টু চার্জ কনজারভেশন ল, আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, তার দিয়ে যুক্ত করার আগের মোট আধানের পরিমাণ এবং তার দিয়ে যুক্ত করার পরে মোট আধানের পরিমাণ সমান, অর Q1 প্লাস Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। দ্যাট মিনস C1 V1 C2 V2 C1 V C2 V। তাহলে যুক্ত করার পরে আমরা কি লিখতে পারি, যুক্ত করার পরে আমরা লিখতে C1 V1 প্লাস C2 V2 ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2 ইন্টু V। তাহলে আমরা বলতে পারি যুক্ত করার পরে এদের সাধারণ বিভব হয়েছে P, অর সাধারণ বিভব কত, V ইজ ইকুয়ালস টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা কি, এটাকে বলা সাধারণ বিভব বা এটাকে বলা হয় জেনারেল পোটেনশিয়াল, বা সাধারণ বিভব, যেটা কি দুজনেই এই বিভবে গিয়ে পৌঁছে গেছে। তাহলে এবার আমরা যদি বলি যে প্রথম পরিবাহীটি কতটা আধান ছেড়েছে আর দ্বিতীয় পরিবাহীটি কতটা আধান গ্রহণ করেছে, সেটা আমরা দেখব। আমাদের আজকের যেটা আলোচ্য বিষয় যে কতটা আধানের বন্টন ঘটলো, প্রথম পরিবাহী কতটা আধান ছেড়েছে আর দ্বিতীয় পরিবাহী কতটা আধান গ্রহণ করেছে। তাহলে আমরা যদি বলি অর্থাৎ তার দিয়ে যুক্ত করার ফলে, তার দিয়ে যুক্ত করার পরে এ পরিবাহীতে তার দিয়ে যুক্ত করার পরে এই পরিবাহীতে আধান হবে কত বলতো, আমরা জানি Q1 প্রাইম, তার দিয়ে যুক্ত করার পরে Q1 প্রাইম হবে। সেই Q1 প্রাইম সমান আমরা কী বলেছিলাম, Q1 প্রাইম আমরা বলছিলাম C1 ইন্টু V। C1 কত, C1, V কত, একটু আগে আমরা বের করলাম যে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে এটাকে আমরা লিখতেই পারি যে C1 বাই C1 প্লাস C2 ইন্টু C1 V1 প্লাস C2 V2, বা এটাকে শর্টলি লেখা যেতে পারে C1 বাই C1 প্লাস C2 ইন্টু এটার নাম কত Q1 প্লাস Q2, বা এটাকে আমরা লিখতে পারি মোট আধান C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। তাহলে মোট আধানের এত অংশ হবে এখানে। অনুরূপে তার দিয়ে যুক্ত করার পরে বি পরিবাহীতে আধান হবে কত বলো তো, বি পরিবাহীতে আধান হবে, এখানে Q1 প্রাইম বললাম, এটা আমরা Q2 প্রাইম কত C2 V, C2 ইন্টু V কত C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, বা এটাকে আমরা লিখতে পারি C2 বাই C1 প্লাস C2 ইন্টু C1 V1 প্লাস
C2V2, বা এটাকে আমরা শর্টলি লিখতে পারি যে ক্যাপিটাল কিউ। এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারি যে C2 বাই, এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি C2 বাই C1 প্লাস C2 ইন্টু ক্যাপিটাল কিউ। তাহলে মোট আধানের এত অংশ দ্বিতীয় পরিবাহীতে থাকবে। তাহলে তার দিয়ে যুক্ত করার আগে আধান ছিল Q1, দ্যাট মিনস C1V1, এবং তার দিয়ে যুক্ত করার পরে আধান হচ্ছে তোমার Q1 প্রাইম, দ্যাট মিনস দিস, আর তার দিয়ে যুক্ত করার পরে বি পরিবাহীতে আধান হবে এটা। এবার তাহলে আমরা দেখব যে কোন পরিবাহীতে কতটা পরিমাণ, কোন পরিবাহী কতটা আধান ছেড়েছে বা কোন পরিবাহী কতটা আধান গ্রহণ করেছে, এটা আমাদের ক্যালকুলেশনের বিষয়। আমরা দেখব যে আধানের সংরক্ষণ সূত্র অনুসারে এ যতটা আধান ছাড়বে এ ততটাই গ্রহণ করবে, কারণ আধান তো অন্য কোথাও যাবে না, জাস্ট এই পরিবাহী থেকে এই পরিবাহীতে ট্রান্সফার হবে। কেন এখান থেকে এখানে হবে? তার কারণ এই পরিবাহীর বিভব এই পরিবাহীর থেকে বেশি। এ কতটা আধান ছেড়েছে? আমরা বললাম সাপোজ স্মল Q1, তাহলে এ স্মল Q1 আধান ছেড়েছে, আর আমরা বললাম যে এ স্মল Q2 আধান গ্রহণ করেছে। তাহলে আমরা যদি দেখাতে পারি যে এর স্মল Q1 এবং এর স্মল Q2 সমান, তাহলে আমরা বলবো সংরক্ষণ সূত্র মেনে চলেছে। সেটাই আমরা দেখব। এটা একটু দেখে নাও। তাহলে আমরা এখানে আবার একটু উপরের দিকটা মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। খুব সিম্পল বিষয় এগুলো, একটু যদি বোঝার চেষ্টা করো 2-3 মিনিট, কিছুই নেই এগুলো বাচ্চাদের বিষয়, একদম কিচ্ছু নেই। অর্থাৎ আমরা যেহেতু জানি V1 গ্রেটার দ্যান V2, অর্থাৎ এ পরিবাহীটি যে পরিমাণ আধান বর্জন করেছে তার মান বা তার মান আমরা বললাম Q1। তাহলে Q1 কত হবে? তার মান Q1 সমান আমরা কি লিখতে পারি? Q1 ইজ ইকুয়ালস টু, কারণ প্রথম আধান এখানে কতটা ছিল? প্রথম পরিবাহীতে আধান ছিল তোমার Q1, আর যখন ছেড়ে দেওয়ার পর কতটা আধান পড়ে রয়েছে? আধান পড়ে রয়েছে তোমার Q1 প্রাইম। তাহলে প্রথম ছিল তোমার 10 লিটার, হয়ে গেছে 7 লিটার, তাহলে 3 লিটার ছেড়ে দিয়েছে, তাই না? তাহলে কতটা আধান, এতটা আধান ছেড়ে দিল, 3 লিটার ছেড়ে দিয়েছে। 3 লিটারের মান এ কতটা আধান ছেড়েছে? আমরা বললাম কানেকশন করার আগে এর আধান ছিল Q1, কানেকশন করার পরে এর আধান আসলো Q1 প্রাইম। তাহলে এ ছিল 10 কুলম, হয়ে গেল 7 কুলম। তাহলে 10 কুলম থেকে 7 কুলম হতে গিয়ে কত কুলম আধান ছাড়লো? তোমার Q1 প্রাইম বা Q1 পরিমাণ আধান ছাড়লো। সেটাকে আমরা বলছি কি Q1 মাইনাস Q1 প্রাইম, অর্থাৎ 3 কুলম। সেটা আমরা দেখব 3 কুলম কি জানি না। তাহলে Q1 সমান আমরা কি লিখতে পারি? Q1 সমান আমরা জানি C1V1 মাইনাস Q1 প্রাইম সমান আমরা জানি এটা যদি আমরা লিখি C1 বাই C1 ইন্টু C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2, এতটা Q1 প্রাইমটা আমরা এটা এই মানটা বসিয়ে দিলাম, এই মানটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি, যদি এটাকে LCM করি, লসাগু করি, তাহলে কি লিখতে পারি? C1 প্লাস C2, C1V1 ইন্টু C1 প্লাস C2 মাইনাস, এখানে আমরা কি লিখতে পারি? C1 স্কোয়ার V1 মাইনাস C1 C2 V2। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি C1 প্লাস C2 প্লাস C2, আর উপরে কী হবে? C1 স্কোয়ার V1 প্লাস C1 C2 V1, তাহলে মাইনাস C1 স্কোয়ার V1 মাইনাস C1 C2 V2। তাহলে C1 স্কোয়ার V1 আউট হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো? এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার, এখানে যেটা পড়ে থাকবে সেটা কত বলো তো? এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার C1 C2 যদি আমরা কমন নেই তাহলে V1 মাইনাস V2 বাই C1 প্লাস
C2, এটাকে ভালো করে লিখলে দাঁড়াবে C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। তাহলে প্রথম পরিবাহীটি এতটা পরিমাণ আদান ছেড়েছে, বর্জিত আদানের পরিমাণ। এটা কি আসলো? এটা তোমার বর্জিত পরিমাণ, বর্জিত, বা এটাকে আমরা ইকুয়েশন নম্বর দিলাম কত? 1 2 3, এটা 4, ইকুয়েশন নম্বর 4 দিলাম। ঠিক আছে। অনুরূপভাবে আমরা দেখব দ্বিতীয় পরিবাহীটি কতটা পরিমাণ আদান গ্রহণ করেছে। আচ্ছা, দ্বিতীয় পরিবাহীটি কতটা পরিমাণ আদান গ্রহণ করেছে কী করে বের করব? অনুরূপে বি পরিবাহী যে পরিমাণ আদান গ্রহণ করেছে তা হলো Q2। সেই Q2টা কত আমরা দেখব। আচ্ছা, কতটা আদান গ্রহণ করেছে সেটা কত বলতো? Q2। আচ্ছা, Q2টাকে আমরা কি লিখব? Q2টাকে আমরা লিখব Q2 প্রাইম মাইনাস Q2। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এটা কি তার দিয়ে যুক্ত করার আগে এর আদানের পরিমাণ কত? Q2। তার মানে এর আদানের পরিমাণ ছিল তখন 3 কুলম। তার দিয়ে যুক্ত করার আগে এই পরিবাহীটির আদান ছিল তোমার 3 কুলম, আর তার দিয়ে যুক্ত করার পরে এই পরিবাহীটার আদান হয়েছে তোমার 7 কুলম। তাহলে এটা Q2 প্রাইম, এটা Q2। তাহলে কোনটা বড়? Q2 প্রাইম বড়। তাহলে Q2 প্রাইম থেকে যদি আমি Q2কে বিয়োগ করি তাহলে কত পাবো? 4 কুলম। তাহলে এর 4 কুলম আদান ছেড়েছে আর এ 4 কুলম আদান গ্রহণ করেছে। মানে যাই হোক না কেন, এ যতটা আদান গ্রহণ করেছে সেই পরিমাণটা কত? কত ছিল? 3 কুলম থেকে 7 কুলমে গেল, তাহলে 4 কুলম গ্রহণ করেছে, সেই পরিমাণটাই আমরা এখানে দেখলাম। তাহলে অ্যাকচুয়ালি কী হবে যে Q2 প্রাইম মানে কানেকশন করার পরের যে আদান সেই Q2 প্রাইম মাইনাস কানেকশন করার আগের পরিমাণ আদান, সেটা কত হবে? Q2 প্রাইম মানে কত? আমরা বলতে পারি C2 বাই C1 প্লাস C2 ইন্টু C1 V1 প্লাস C2 V2 মাইনাস C2 V2। এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, একদম বাচ্চাদের ক্যালকুলেশন হয়ে যাবে, কিচ্ছু নেই। চলো একটা লসাগু করা যাক। এটাকে আমরা লিখতে পারি C1 প্লাস C2, এটাকে আমরা লিখতে পারি C1 C2 V1 প্লাস C2 স্কোয়ার V2 মাইনাস C2 V2 ইন্টু C1 প্লাস C2। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি? Q2 ইজ ইকুয়ালস টু, পরবর্তী লাইনে আমরা লিখতে পারি C1 প্লাস C2, C1 C2 V1 C2 স্কোয়ার V2 মাইনাস C1 C2 V2 মাইনাস C1 C2 V2 মাইনাস C2 স্কোয়ার V2 মাইনাস C2 স্কোয়ার V2। তাহলে C2 স্কোয়ার V2 এবং C2 স্কোয়ার V2 ক্যান্সেল আউট। তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা লিখতে পারি C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। এটা ইকুয়েশন নাম্বার 5। তাহলে তোমরা একটা জিনিস ভালো করে দেখো তো, 1 নং পরিবাহী বা এ পরিবাহী যতটা পরিমাণ আদান ছেড়েছে সেই পরিমাণটা কত? এটা Q1। আর 2 নং পরিবাহী বা বি পরিবাহী যে পরিমাণ আদান গ্রহণ করেছে সেই পরিমাণটা কত? এত। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এখানে Q1 এবং Q2-র মধ্যে কোনো পার্থক্য আছে কি? এই যে এক্সপ্রেশনটা C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2, C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2, কোনো পার্থক্য নেই। তাহলে কি এ যতটা আদান ছেড়েছে ও ততটা আদান গ্রহণ করেছে, তাহলে কি আদানের সংরক্ষণ সূত্র মেনে চলেছে। অর্থাৎ আমরা লিখতে পারি 4 নম্বর এবং 5 নম্বর ইকুয়েশনতে বলতে পারি আমরা, সো ফ্রম 4 and 5 উই গেট, আমরা পাই। সো আমরা বলতে পারি যে Q1 এবং Q2 সমান, বর্জিত আদান এবং গৃহীত আদান সমান, অর্থাৎ
এ পরিবাহী দ্বারা বর্জিত আধানের মান সমান বি পরিবাহী দ্বারা গৃহীত আধানের মান সমান। সো এটাকে বলা হয় চার্জ কনজারভেশন ল, বা এটাকে বলা হয় আধানের সংরক্ষণ সূত্র, কারণ এখানে কোনো আধান সৃষ্টি হয়নি, ধ্বংস হয়নি, শুধুমাত্র ট্রান্সফার করেছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের ভিন্ন বিভবে অবস্থান করলে দুটি গোলীয় পরিবাহীতে কতটা পরিমাণ আধানের বন্টন করে বা কতটা পরিমাণ আধানের ট্রান্সফার করে, সেই সমস্ত বিষয় থেকে একটা ছোট্ট ক্যালকুলেশন। আমাদের আর একটু বিষয় এখানে বাকি আছে, সেটা আমরা একটা এক্সট্রা লেকচার করে, সেটা লেকচার নাম্বার 7 করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সেটা হচ্ছে গিয়ে যখন দুটি গোলীয় পরিবাহীকে কানেকশন করা হবে কোনো পরিবাহী তার দিয়ে, তখন একটা এনার্জি ক্ষয় হয়, কারণ কানেকশন করার আগের একটা এনার্জি ছিল আর কানেকশন করার পরেই একটা এনার্জি হবে। তাহলে এই যে এনার্জি ট্রান্সফার বা আধানের ট্রান্সফার করতে গেলে একটা এনার্জির ক্ষয় হয়, সেই এনার্জি ডিকে বা এনার্জির ক্ষয়টা সেটা আমরা, বা এনার্জি ডিসিপেশনটা কত, এনার্জির অবক্ষয়টা কত, সেই ক্যালকুলেশনটা আমরা একটা ছোট্ট লেকচার করে করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।